জিয়া পরিবার বাংলাদেশকে ধ্বংস করে বলেছেন, যিনি বিএনপির নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছেন, তাদেরকে যদি আপনারা বিএনপির নেতা মনে করেন তাহলে আপনি তাদেরকে ভোট দিয়েন, কিন্তু নিজের বিবেককে যাচাই করে ভোট দিয়েন, অন্ধের মতো ভোট দিয়েন না। 12 তারিখের সেই জনসভা নিয়ে যারা বিএনপি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সমালোচনা করেছিলেন, তার মধ্যে আজকের বিভিন্ন একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন বিকাল 5টায়। সে একই দিনে প্রেস ক্লাবে এই গণ অধিকারী নেতা বক্তব্য নিয়ে রেখেছেন যে এক ফ্যাসিস্টের কাছ থেকে ক্ষমতা নিয়ে আর এক ফ্যাসিস্টকে ক্ষমতা দেওয়ার জন্য ছাত্র সমাজ রক্ত দেয় নাই। যদি আপনারা দেখতে চান, যদি আমাকে কেউ চ্যালেঞ্জ করতে চান, এখানে যারা বিএনপি নেতারা ট্রাকে উঠেছেন, আমি 3খন পত্রিকার রেফারেন্স দিয়ে আমি প্রমাণ করে দিব এই বক্তব্য। আজকে সোশ্যাল মিডিয়ায় ভাসছে বিএনপির হাতে স্টিয়ারিং দেওয়া যাবে না, বিএনপিকে বিশ্বাস করা যায় না। শুধু তাই নয়, আপনারা জানেন 5 তারিখের পরে এদের হাতে চরবিশ্বাসে বিএনপির নেতাকর্মীরা রক্তাক্ত হয়েছে এবং চরকা জেলায় ছাত্রদলের একজন নেতাকে এমন ভাবে পিটিয়েছে, ঢাকা মেডিকেলে তার কিডনির চিকিৎসা করতে আমাদের 84,000 টাকা খরচ হয়েছে, যেখানে মেডিকেল ফ্রি। প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করলে কত লক্ষ টাকা যেত আপনারা ভেবে দেখেন। আজকে তিনি বিএনপি দরদি সেজেছেন। এরপরে বিভিন্ন বক্তব্য আপনারা দেখেছেন, দুই পরিবার, জিয়া পরিবার এবং মুজিব পরিবার গত 3 দশক বাংলাদেশকে শেষ করে দিয়েছে। এখন বিএনপির বড় দরদি সেজেছে জিয়া পরিবার এবং তারেক রহমানের সবচেয়ে বড় ভক্ত সেজেছেন তিনি। আমরা এই সমস্ত পুনরাবৃত্তি করতে চাই না। আমি আপনাদের কাছে বিরত প্রশ্ন করব, যদি আপনাদের এই 37 বছরের কর্মীকে এবং দীর্ঘ 17 বছরের আপনাদের সাথে মাঠে ময়দানে কাজ করা, রাজপথে লড়াই করা আপনাদের পাশে থাকা এই ভাইকে, এই সন্তানকে মনে হয় যে বিএনপির লোক, তাহলে আপনারা সকল ব্যারিকেড ভেদ করে আমাদেরকে একটু করে ঘোড়া মার্কায় ভোট দেবেন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কাছে মনে হয়, যে রাজনৈতিক জোটের বেড়াজালে ফেলে এই সিট কোন অধিকারকে দেওয়া হয়েছে, যিনি বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট বলেছেন, যিনি জিয়া পরিবার বাংলাদেশকে ধ্বংস করে বলেছেন, যিনি বিএনপির নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছেন, তাদেরকে যদি আপনারা বিএনপির নেতা মনে করেন তাহলে আপনি তাদেরকে ভোট দিয়েন, কিন্তু নিজের বিবেককে যাচাই করে ভোট দিয়েন, অন্ধের মতো ভোট দিয়েন না। অথবা ট্রাকে উঠেছেন, টিয়ার খাবেন, কাবিকা খাবেন, অনেকে এখন হিসাব নিয়ে বসে আছেন। আগে জনগণের কাছে যান, ভোট জনগণের কাছে। গতকাল দেখলাম একজন বক্তব্য রেখেছেন, তারেক রহমান থেকে বিএনপি দায়িত্ব দিয়েছেন, গায়ে পরে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজপথ অবরোধ করেছেন, এখন আওয়ামী লীগের দরদি সেজেছেন। আমি বিগত কয়েকটি দিন আমি গলাচিপার প্রত্যেকটি জনপদে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে ভোট চেয়েছি। ভোট চাইতে গিয়ে আমি অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদের চোখে পানি দেখেছি, তারা কাঁদছেন যে তাদের প্রার্থী নেই এই আসনে। আমি তাদেরকে বলেছি, যদি আপনাদের দলের প্রার্থী নেই, আপনাদের দল নিষিদ্ধ হয়েছে, যদি আপনি মনে করেন যে আপনাদের দল নিষিদ্ধ করার ক্ষেত্রে এই ব্যক্তি হাসান মামুনের কোনো ভূমিকা আছে, তাহলে আপনার আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। অথবা যদি মনে করেন যে প্রার্থীদের ভূমিকা আছে, দায়বদ্ধতা আছে আপনাদের দলকে নিষিদ্ধ করার, তাহলে তাদেরকে প্রত্যাখ্যান করুন।